লক্ষ্যে পৌঁছাতে গেলে শুধু স্বপ্ন নয়, দরকার কঠোর পরিশ্রমও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আলোচনা করব কিভাবে নোট করাটা ইফেক্টিভ এবং সময় সাশ্রয়ী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি একটু হলেও উপকৃত হবেন। শুধু একটা বই পড়ে যেমন কোনো চাকরি পাওয়া বা সফলতা আসবে না, তেমনি একাধিক বই পরীক্ষার আগে পড়া সম্ভব না কারো পক্ষেই। সেক্ষেত্রে নোট করে পড়াটা অনেক বুদ্ধিমানের কাজ একজন চাকরি প্রার্থীর জন্য। তবে নোট করতে যেয়ে আমরা প্রথমে যে ভুলটা করে বসি, তার জন্য আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। সেটা হলো, আমরা বেশিরভাগ নোট করা মানে বুঝি শুধু নিজের হাতে লেখা কোনো ইনফরমেশন। কিন্তু প্রকৃতপক্ষে নোট হলো যেই টপিক বা সাব টপিকের যে অংশ থেকে প্রায়শই প্রশ্ন আসে এবং পড়তে গেলে কনফিউশন হয় বা ভুলে যাই, সেগুলো দাগায় নেওয়া বা নিজের মতো করে লেখা হচ্ছে নোট। এখন এই নোট কিভাবে করলে আমাদের সময় বাঁচবে এবং বারবার রিভিশন দিতে পারবো, সেটা হলো, আপনি শুধু একটি বই না পড়ে বা একটি বই থেকে নোট না করে একই সাবজেক্টের একাধিক কিছু বই কালেক্ট করে সবগুলো বই একসাথে টপিক ভিত্তিক বের করে সব বইগুলো পড়ে যে বইতে দেখবেন ইনফরমেশন বেশি, ওইটাই মেন বই ধরে আর বাকিগুলো থেকে যে ইনফরমেশন ওই বইতে নাই বা গুরুত্বপূর্ণ শুধু ওইগুলোই লিখবেন বা বই থেকে কেটে মেইন বইতে অ্যাড করে নেবেন, শুধু ওই অংশটুকুই। বাদবাকি 70 থেকে 80% সব বইয়ে একই তথ্য দেয়া থাকে। সবগুলো তথ্য নিজের মতো করে লেখার কিছু নাই, বইতে তো লেখা আছেই। শুধু যেগুলো অন্য বইতে পাওয়া যাবে না ওইগুলোই লিখবেন। অযথা সব বইয়ে যা আছে ওইগুলো লিখে টাইম নষ্ট করার কোনো দরকার নাই। বাংলা ব্যাকরণের জন্য আমি যেভাবে নোট করেছি সেটা বলি। আমি 7 থেকে 8টা বই একসাথে সংগ্রহ করে সব বই যে কোনো একটা টপিক, সাপোজ সমাস থেকে সব বই বের করছি। বের করে যেগুলো মিলে ওইটা সব থেকে বেশি ইনফরমেশন আছে ওইটা মেন বই ধরে, যেগুলো মিল আছে ওইগুলো লিখি নাই, যেগুলো মিল নেই অনেক বড় ওইগুলো বই থেকে কেটে মেন বইতে অ্যাড করে নিচ্ছি। আর ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখেছি ওই টপিকের উপরে। এখন আমার ওই টপিকটা একদম ক্লিয়ার এবং সব তথ্য একই সাথে অ্যাড করা হয়ে গেছে। এইভাবে করে নোট করলে আপনার নোট অনেক দ্রুত করা হবে এবং নোট পড়তে আপনার অনেক সহজ লাগবে। সব ইনফরমেশন আপনার একই নোটে চলে আসবে। এইভাবে নোট করাতে আমার 2টা লাভ হয়েছে। একটা হলো, আমার লিখতে গেলে যে সময় লাগতো ওই সময়টা বেঁচে গেছে এবং আমার কাছে ওই টপিকের সব গুরুত্বপূর্ণ তথ্য আছে। এখন আমার পড়তে গেলে এমনটা মনে হবে না যে এই বই থেকে পড়তেছি, অন্য বইতে যদি এর থেকে বেশি ইনফরমেশন থাকে, এই বইয়ের প্রশ্নগুলো যদি না আসে, এরকম মনে হবে না। আমার এখন পড়তে গেলে সব ইনফরমেশন এক বইয়ে আছে। এইটার ক্ষেত্রে আমার 2টা সুবিধা হবে, আমি বারবার রিভাইজ দিতে পারবো এবং আমার কাছে সব তথ্য একসাথে অ্যাড করা আছে। আর আমি বাংলা ব্যাকরণের জন্য নোট করেছি নবম দশম শ্রেণীর পুরাতন এবং নতুন ব্যাকরণ বোর্ড বই, অগ্রদূত, ডাইজেস্ট, সৌমিত্র শেখর স্যারের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর 2 থেকে 3টা বই এবং বিগত সালে ওই টপিক থেকে যে কোশ্চেনগুলো এসেছে ওই কোশ্চেনের উপর দেয়া একটি শিট থেকে প্রশ্নগুলো অ্যাড করেছি।